আসসালামু আলাইকুম। ব্লেন্ডার দেশের নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ ব্লেন্ডার দিয়ে আমরা রাঙামাটির ঝুলন্ত ব্রিজ বানানো শিখব। আপনার স্ক্রিনে যে পিকচারটি দেখছেন সেটি হচ্ছে আমাদের রেন্ডার আউটপুট। মূলত আজ আমরা এটিকে মডেলিং, টেক্সচারিং, লাইটিং, ফাইনালি রেন্ডারিং করে আমাদের এই কাঙ্ক্ষিত আউটপুটটি পাওয়ার চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ব্লেন্ড ফাইলটি একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের ব্লেন্ড ফাইল। আপনারা অনেকে মনে করতে পারেন যে এই ধরনের ব্রিজ তৈরি করা মনে হয় অনেক কঠিন, আসলে কিন্তু না, খুব ইজি অ্যান্ড সিম্পল। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমরা কিন্তু তেমন কঠিন মডেলিং কিন্তু এখানে করি নাই। আমাদের যে ব্রিজের রাস্তাটি এটি কিন্তু একটি প্লেন থেকে তৈরি করা। তারপরে এই দড়ি রেলিং গুলা আমরা ভিজার কার্ভ দিয়ে তৈরি করেছি। ব্যাকগ্রাউন্ডে আমরা একটি প্লেনের উপর একটি ইমেজ ইউভি আন্ডার করেছি, জাস্ট এতটুকুই, খুব ইজি অ্যান্ড সিম্পল। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা শিফট এ প্রেস করে একটি প্লেন নিয়ে নিলাম, 7 প্রেস করে টপ ভিউতে চলে গেলাম। এরপর এস প্রেস করে ওয়াই অ্যাক্সিস এটিকে স্কেল করে নিব এইভাবে, সামথিং এতটুকু। এরপর আবার এস প্রেস করে এক্স অ্যাক্সিসে খানিকটা স্কেল করে নিব এইভাবে। এরপর জেড প্রেস করে আমরা ওয়ারফ্রেম মোডে চলে যাব, ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে চলে যাব। এরপর 1 5 প্রেস করে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক মোডে চলে যাব। ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে চলে যাব। এ প্রেস করে সব ডিসিলেক্ট করে দিব। বি প্রেস করে আমরা আমাদের এই ভার্টিসিকে সিলেক্ট করব। এরপর ই প্রেস করে খানিকটা এক্সট্রুড করে নেব উপরের দিকে। আবার ই প্রেস করে খানিকটা এইভাবে। আবার ই প্রেস করে একটু নিচের দিকে এইভাবে। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে আমরা এই কাজটি কেন করলাম। আসলে আমরা যদি আমাদের রেন্ডার ফাইলটিকে দেখি তো দেখবো যে আমাদের যে ব্রিজের যে রেলিংটা সেটা কিন্তু একটু উঁচু একটা স্থানের উপরে আছে। তো আমরা মূলত সেই জিনিসটাকেই আর কি বানালাম। এখন কথা হচ্ছে এক সাইড তো বানানো হলো, এখন আরেক সাইডও তো আমাদের বানাতে হবে, কিন্তু কষ্ট করার কোনো প্রয়োজন নাই। এই জন্য ব্লেন্ডারে একটি মজার মডিফায়ার আছে, সেটি হচ্ছে মিরর মডিফায়ার। আমরা অ্যাড মডিফায়ার থেকে মিররে ক্লিক করলাম। আপনার মিরর মডিফায়ার নিয়ে আগেও কাজ করেছেন। আমাদের ব্লেন্ডার দেশে ইন্টেরিয়র মডেলিং সিরিজে কিন্তু এই মিরর মডিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা ছিল। তো যাই হোক, আমাদের দেখছি যে মিরর মডিফায়ার অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের এই সাইটেও মিররের মতো একটি রাস্তা হয়ে গেছে। যাই হোক, এরপর আমরা আবার ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব। 1 5 প্রেস করে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক মোডে চলে যাব। জেড প্রেস করে আমরা ওয়্যারফ্রেম মোডে চলে যাব। তো এই প্রেস করে সব ডিসিলেক্ট করে দিব। আবার বি প্রেস করে আমরা জাস্ট আমাদের এই ভার্টিসিকে সিলেক্ট করব। এরপর পি প্রেস করে আমরা সেপারেট ফ্রম সিলেকশন, অর্থাৎ আমরা আমাদের এই রাস্তাটি থেকে আমরা আমাদের এই উঁচু জায়গাটুকু আলাদা করে ফেললাম। এর কারণটি হচ্ছে আমরা যদি আমাদের রেন্ডার ফাইলটাকে দেখি যে আমাদের এই রাস্তার উপরে কাঠের একটা টেক্সচার আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু সাইডে কিন্তু আমরা ইয়েলো কালার একটা মানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করেছি, যার কারণে আমরা এই দুটাকে আলাদা করে নিলাম। যদি আমরা আলাদা না করে নিতাম তাহলে কিন্তু একই টেক্সচার সবখানেই অ্যাপ্লাই হয়ে যেত। সো এখন আমাদের এটি একটি অবজেক্ট, এটি একটি অবজেক্ট হয়ে গেল। তো যাই হোক, হয়ে গেল আমাদের রাস্তাটা। এরপর আমরা সলিড ভিউতে চলে যাই। 1 5 প্রেস করে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক মোডে চলে যাব। এরপর কন্ট্রোল অল্ট 0 প্রেস করে আমরা ক্যামেরা ভিউতে চলে যাব। আমরা আমাদের ক্যামেরাটাকে এখন সেট আপ করে ফেলবো, কিন্তু আমাদের ক্যামেরার স্টাইলটা কিন্তু এরকম থাকবে না। আমাদের রেন্ডার ফাইলে কিন্তু আমরা ক্যামেরাটাকে অনেকটা দাঁড়ানো স্টাইলে, অনেকটা অ্যাঙ্গুলার শেপে বাঁকা হয়ে আছে এমন করে পিকচারটা নিয়ে এসেছি। এই কাজটি করার জন্য আমরা ক্যামেরাটাকে সিলেক্ট করে রেন্ডার অপশনে গিয়ে এই রেজুলেশনকে কমিয়ে বা বাড়িয়ে কাজটি করতে পারি। তো আমরা এখানে এক্স এক্সিসে এই রেজুলেশন দিব 1000, আর ওয়াই এক্সিসে এই রেজুলেশন দিব 1400। হয়ে গেল আমাদের ক্যামেরা। এরপর জি প্রেস করে আমরা একটু গ্র্যাব করে নিব এইভাবে। আবার জি প্রেস করে মাউসের মিডিল বাটনটা ক্লিক করে আমরা এই পিছনের দিকে একটু নিয়ে যাব এইভাবে, অনেকটা এইভাবে। এরপর আবার জি প্রেস করে জেড করে একটু উপরের দিকে উঠিয়ে নেব এইভাবে। ঠিক আছে। দেখ, আমাদের ক্যামেরাটা সেট আপ করে ফেললাম। আমাদের কিন্তু এটা ফাইনাল ক্যামেরা সেট আপ না, আমরা পরবর্তীতে ক্যামেরা নিয়ে আরো কাজ করব, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করব। তো আমাদের ব্রিজের রাস্তাটি কিন্তু হয়ে গেল। এখন আমরা সেকেন্ড লেয়ারে চলে যাচ্ছি। এখন আমরা তৈরি করা শিখব রেলিং গুলা। এই রেলিং গুলা কিভাবে তৈরি করা যায় সেটি শিখবো। এই রেলিং গুলো তৈরি করা খুব ইজি অ্যান্ড সিম্পল। 1 5 প্রেস করে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক মোডে চলে গেলাম। এরপর শিফট এ প্রেস করে আমরা কার্ভ থেকে ভিজার কার্ভে ক্লিক করলাম। এরপর বাম দিকে
টুলস বার থেকে আমরা অ্যালাইন টু ভিউতে ক্লিক করলাম, অর্থাৎ আমরা আমাদের ভিউর সাথে এটিকে অ্যালাইন করে নিলাম। এরপর ট্যাপ প্রেস করে আমরা এডিট মোডে চলে গেলাম। এরপর ভি প্রেস করে আমরা এটিকে ভেক্টর করে নিব, অর্থাৎ সমান্তরাল করে নিব, সমান্তরাল করে নিব। এরপর আমরা এই ভার্টিসকে সিলেক্ট করে ই প্রেস করে এটিকে এক্সট্রুড করে নিব এইভাবে, জেড অ্যাক্সিস এদিকে এক্সট্রুড করে নিব এইভাবে। এরপর আবার এই ভার্টিসকে সিলেক্ট করে আমরা ই প্রেস করে জেড অ্যাক্সিসে আবার অতটুকু এক্সট্রুড করে নিব। এরপর এই দুই ভার্টিসই আমরা একসাথে মিলিয়ে দিব, ই প্রেস করে এক্স অ্যাক্সিসে, এটা নিচু হয়ে গেছে তো, আমরা এদিকে সিলেক্ট করে এদিকে নিচের দিকে নামায় আনবো এইভাবে, হয়ে গেল আমাদের বক্সটা হয়ে গেল। এরপর আমরা কার্ভ থেকে ডেপথকে 0.4 করে দিব, সরি 0.04 করে দিব, আর এর রেজুলেশনকে আমরা 7 করে দিব এইভাবে। এরপর আমরা অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করব, এরপর আর প্রেস করে এদিকে রোটেট করে নিব এইভাবে, সামথিং এতটুকু আমাদের প্রয়োজন অনুযায়ী আর কি আমরা রোটেট করে নিব। ঠিক আছে। এরপর শিফট এ প্রেস করে আমরা একটা সিলিন্ডার নিয়ে নিব, এটাকে ছোট করে নিব, একেবারে ছোট। এরপর এস প্রেস করে আমরা ওয়াই এক্সিসে, সরি এক্স প্রেস করে জেড এক্সিসে এটিকে আমরা বড় করে নিব এইভাবে। আবার এস প্রেস করে যেটা কিছু কমায় নিব আর কি, আমাদের ভিউর সাথে একটু মিলাই দিতে হবে। এস জেড, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এটিকে একটি মেশে পরিণত করব, কিন্তু দেখেন এখন যদি আমরা সিলেক্ট করে কন্ট্রোল জে দিই হচ্ছে না, কারণ আমাদের এটি হচ্ছে একটি কার্ভ, এটি হচ্ছে একটি কার্ভ, এটি হচ্ছে একটি মেশ। কার্ভ আর মেশ কখনো তো এক হইতে পারে না, ঠিক না? তো আমাদের এটিকে কার্ভ থেকে মেশে রূপান্তরিত করতে হবে। এর জন্য আমরা অল্ট সি প্রেস করে মেশ ফ্রম কার্ভে ক্লিক করব। এখন আমাদের এই কার্ভটি একটি মেশ হয়ে গেল। এখন যদি আমরা এটিকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিই, এখন কিন্তু আমাদের এটি একটি মেশে পরিণত হয়ে গেল। এখন আমাদের যে পিকচারটি সেখানে দেখছি অনেকগুলা রিলিং, তো এখন কি একটা একটা করে বানানোর কোনো দরকার নেই। ব্লেন্ডারে এর জন্য একটি মজার মডিফায়ার আছে, সেটি হচ্ছে ব্লেন্ডারের অ্যারে মডিফায়ার। এখন আমরা অ্যারে মডিফায়ারকে ইউজ করব। তো তার আগে আমরা আর প্রেস করে জেড অ্যাক্সিস এটিকে 90 ডিগ্রি ঘুরিয়ে নিব, অর্থাৎ 7 প্রেস করে দেখি আমাদের রিলিংটা এভাবে যাবে। আমাদের রিলিংটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের দিকে গেছে, ঠিক আছে? তো ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা ঘুরিয়ে নিলাম। এরপর আমরা 1.5 প্রেস করে আমরা রাইট অর্থোগ্রাফ মোডে চলে গেলাম। এরপর অ্যাড মডিফায়ার থেকে অ্যারেতে ক্লিক করব, অ্যারে। এখন দেখেন কি সুন্দরভাবে আমাদের পাশাপাশি হচ্ছে। এখন আমাদের যত ইচ্ছা তত আমরা অ্যারে নিতে পারবো। আমরা আপাতত 7টা নিলাম। এরপর আমরা আমাদের প্রথম ভিউতে চলে যাই, আমাদের যেখানে যে রাস্তাটা সেখানে চলে যাই। এরপর জায়গা মতো এটিকে বসাতে হবে। আমরা এডিট মোডে চলে যাই, অবজেক্ট মোডে চলে গেলাম। আমরা ওয়্যারফ্রেম মোডে চলে গিয়ে আমাদের পজিশন মতো এটাকে বসাবো। এরপর এস প্রেস করে এটিকে স্কেল করে ছোট করে নিব, 1.5 প্রেস করে 5 প্রেস করে আমরা এটিকে একেবারে জায়গা মতো বসায় দিব। এবার ক্যামেরা ভিউ থেকে দেখি অনেক বড় আছে, এখনো আরো ছোট করতে হবে। তো আরো একটু নিচের দিকে 3 প্রেস করে আমরা যতক্ষণ পর্যন্ত যতগুলো আমাদের লাগবে ততগুলো আমরা ক্লিক করতেই থাকবো। মোট লাগতেছে হচ্ছে 48টা আর কি। এরপর যদি আমরা 0 প্রেস করে আমাদের ক্যামেরা ভিউতে দেখি, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এরপর আমাদের কাজ হচ্ছে হ্যান্ডেলটিকে বানানো। আমরা যদি আমাদের রেন্ডার ফাইলটাকে দেখি তো আমরা দেখব যে আমাদের যে রেলিংটা আছে এর উপরে কিন্তু একটি হ্যান্ডেল আছে, তো এই হ্যান্ডেলটি বানাবো এখন আমরা। এর জন্য আমরা শিফট এ প্রেস করে আমরা একটি সিলিন্ডার নিয়ে নিব, আর প্রেস করে আমরা ওয়াই এক্সিসে এটিকে 90 ডিগ্রি রোটেট করে নিব।
আবার আর প্রেস করে সরি 1 5 প্রেস করে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক মোডে চলে যাব। আর প্রেস করে জেড অ্যাক্সিসে এটিকে 90 ডিগ্রি রোটেট করে নিব এইভাবে। এরপর এস প্রেস করে এটিকে স্কেল করে ছোট করে নিব। 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব। আসলে আমাদের এই সিলিন্ডারটিকে আমাদের যে রেলিংটা সেটির সাথে মিলিয়ে আর কি ছোট করতে হবে আর কি। আমাদের রেলিং থেকে এটি একটু বড় রাখবো আমরা এইভাবে। এরপর 3 5 প্রেস করে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফি রাইট অর্থোগ্রাফিক মোডে চলে যাব। এরপর এস প্রেস করে আমরা ওয়াই অ্যাক্সিসে এটিকে স্কেল করে নিব আমাদের যতটুকু দরকার আর কি। আরো করতে হবে, আর অনেক করতে হবে। এস ওয়াই আবার বেশি বড় হয়ে গেছে। এস ওয়াই 7 টপ ভিউতে থেকে করলে কাজটি আরো ইজি হয়ে যাবে। ওয়াই এখন ঠিক আছে। এবার আমরা সলিড ভিউতে চলে যাই। এরপর আমাদের ক্যামেরা ভিউ থেকে আমরা একটু দেখি আমাদের হ্যান্ডেলটিকে কেমন দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমরা যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই হয়েছে। 3 5 প্রেস করে আমরা রাইট অর্থোগ্রাফিক ভিউতে চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা আমাদের এই রেলিং আর এই হ্যান্ডেলটাকে জয়েন করে ফেলবো, কিন্তু তার আগে আমরা কিন্তু আমাদের রেলিং এ একটি মডিফায়ার ইউজ করেছিলাম, সেটি হচ্ছে মিরর মডিফায়ার। সেটি আমরা এখন অ্যাপ্লাই করে ফেলবো। যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু আমাদের এই দুইটা অবজেক্ট জয়েন হবে না। তো আমরা অ্যাপ্লাই করে ফেললাম। এরপর যদি আমরা কন্ট্রোল জে দিই তাহলে আমাদের অবজেক্টগুলো জয়েন হয়ে গেল। এখন আমরা এর উপরে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে ফেলবো। আমরা ম্যাটেরিয়াল প্যানেলে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করলাম, এটার নাম দিলাম হ্যান্ডেল। তো আমরা এখানে সাইকেল যাই আগে, আমরা এখানে একটি মিক্স শেডার ইউজ করব। মিক্স শেডার এখান থেকে প্রথম শেডারে আমরা নিব ডিফিউজ, সেকেন্ড শেডারে আমরা নিব গ্লসি। আর আমরা এর এফএসি ভ্যালুটাকে 0.25 করে দিব। আর আমরা এখানে আমাদের রেন্ডার ফাইলে দেখি আমরা কিন্তু একটি ব্লু কালার ইউজ করেছি, সো আমরা এখানেও ব্লু কালার ইউজ করব। এখান থেকে ব্লুতে চলে যাব এইভাবে। এই সেকেন্ড লেয়ার থেকে আমরা এই ব্রাশটাকে নিয়ে এখানে ক্লিক করলে আমাদের কালারটি হয়ে গেল। এরপর যদি আমরা একটু রেন্ডার করে দেখি আমাদের অবজেক্টটি কেমন লাগছে। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা আমাদের এইদিকে রেলিং হয়ে গেল, এখন আমাদের এইদিকে রেলিং বাকি। আমরা এটিকে কপি করে একটু বসায় দিব, শিফট ডি এক্স অ্যাক্সিসে আর কি দিকে বসায় দিলাম। ঠিক আছে। এখন যদি আমরা একটু রেন্ডার করে দেখি, ঠিক আছে। এখন এদিকে ম্যাটেরিয়াল তো হয়ে গেল। এখন আমরা আমাদের ব্রিজের রুটটিকে ম্যাটেরিয়াল দিয়ে দিব। এজন্য আমরা প্রথমে আমাদের এই রাস্তাটিকে সিলেক্ট করে করব, ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব, এ প্রেস করে আবার সিলেক্ট করব। এরপর ম্যাটেরিয়ালে চলে যাব, নিউতে ক্লিক করব। এখানেও আমরা একটি মিক্স শেডার ইউজ করব। মিক্স শেডার ইউজ করে প্রথমটা আমরা দিব ডিফিউজ, সেকেন্ডটা দিব গ্লসি। আর এর এফএসি ভ্যালুটাকে আমরা করে দিব 0.15। এরপর আমরা এখান থেকে এই কালারের অপশন থেকে আমরা ইমেজ এন্ড টেক্সচারে ক্লিক করব। সেকেন্ডটাতেও তাই, ইমেজ এন্ড টেক্সচার। এরপর ওপেনে ক্লিক করে আমরা আমাদের পিকচারটিকে নিয়ে আসবো, উডেন যে টেক্সচারটা আমরা ব্যবহার করেছি সেটা নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের টেক্সচার, দিয়ে দিলাম। এরপর সেকেন্ডটাতেও আমরা একইভাবে আমাদের সেই উডেন টেক্সচারটিকে নিয়ে আসবো এইভাবে। 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব। এরপর আমরা ইউভি এডিটরে চলে যাব, সিলেক্ট করব। আমরা এখান থেকে টেক্সচার অপশনে চলে গেলাম, ইউ প্রেস করলাম,
এখানে দিলাম প্রজেক্ট ফ্রম ভিউ, এরপর আর প্রেস করে আমরা এটাকে রোটেট করে নিব। এইভাবে এক প্রেস করে এটাকে বড় করব, এইভাবে। এরপর আমাদের আবার আগের ভিউতে চলে যাব। এরপর যদি আমরা রেন্ডার করে দেখি আমাদের অবজেক্টটি কেমন লাগছে। আমরা যেমনটা চেয়েছি ঠিক তেমন। যাই হোক, এখন হচ্ছে আমাদের এই দুই দিকের বর্ডারের কালারটা আর কি, এটিও আমরা খুব ইজিলি করব। আমরা এই প্রেস করে সব ডিসিলেক্ট করে দিলাম। এরপর অবজেক্ট ভিউতে মুভে চলে গেলাম, 1 5 প্রেস করলাম, 1 5 প্রেস করে অর্থোগ্রাফিক ভিউতে চলে গেলাম। এরপর আমাদের এই অংশটাকে সিলেক্ট করে ম্যাটেরিয়ালে গেলাম, এরপর নিউতে ক্লিক করলাম। এখান থেকে আমরা কালার, এখানেও আমরা একটি মিক্স শেডার ইউজ করব। এফএসসি ভ্যালু করে দিব 0.25, আর এখানে ফার্স্টটা গ্লস ডিফিউজ, সেকেন্ডটা গ্লসি। এখানে আমরা ইয়েলো কালার ব্যবহার করব। এখন যদি আবার আমরা একটু রেন্ডার করে দেখি আমাদের, পারফেক্ট। তো আমাদের ব্রিজ হয়ে গেল, প্লাস ব্রিজের রেলিংও হয়ে গেল। এখন হচ্ছে এই যে এই স্তম্ভগুলা আর এই দড়িগুলা, তো আসুন শুরু করা যাক। এখন আমরা একটি থার্ড লেয়ারে চলে গেলাম, সরি, আমরা একটি নিউ লেয়ারে চলে গেলাম। এখান থেকে শিফট এস প্রেস করে কার্সর টু সেন্টার ক্লিক করলাম। এরপর 1 5 প্রেস করে ফর্ম দিতে চলে গেলাম। শিফট এ প্রেস করে আমরা একটি কিউব নিয়ে নেব। এস প্রেস করে এটাকে ছোট করে নিব। এরপর এস প্রেস করে জেড অ্যাক্সিসে এটিকে বড় করে নিব, এইভাবে। এরপর ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব। এ প্রেস করে সব ডিসিলেক্ট করে দেব। কন্ট্রোল আর প্রেস করে আমরা একটি লুপ কাট নিয়ে নেব, এইভাবে। 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব। ভি প্রেস করে আমরা আমাদের এ ভার্টিসি গুলোকে সিলেক্ট করে এস প্রেস করে এটিকে খানিকটা স্কেল করে নেব, এইভাবে। একটু স্কেল করতে হবে। আমাদের প্রয়োজন মতো আর কি আমরা স্কেল করে নিব। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেল। এরপর আমরা আমাদের সেই প্রথম লেয়ারে চলে যাব, ক্যামেরা ভিউতে চলে যাই। ক্যামেরা ভিউতে গিয়ে আমাদের এই কাজটি করাটা খুব ইজি হবে, কারণ আমরা আর কি কতটুকু দরকার আমরা সেটি বুঝতে পারবো। প্রেস করে আমরা জেড অ্যাক্সিস এটিকে একটু লম্বা করে নিব, এইভাবে। এরপর আরেকটা এদিকে হবে, তো শিফট জি প্রেস করে এক্স অ্যাক্সিসে আমরা এটিকে কপি করে নিব, এইভাবে। ঠিক আছে। এরপর আমরা আমাদের ক্যামেরাটাকে একটু মানে রেক্ট্যাঙ্গুলার টাইপের বাঁকানো স্টাইলে করে নিব। এই জন্য আর প্রেস করে অনেকটা এইভাবে। ঠিক আছে। তো আমাদের দুইটা স্তম্ভ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে, যদি আমাদের রেন্ডার ফাইলটাকে দেখি, এখানে কিন্তু আমরা আমাদের রেন্ডার ফাইলটা যদি একটু দেখি তাহলে দেখবো যে এখানে এই উপরে কিন্তু একটি রিং বানানো আছে আর কি, আমাদের এই দড়িগুলা যেটার সাথে আটকে আছে। এখন আমরা এটি বানানো শিখবো। তো আসুন
আমরা আমাদের আলাদা একটি লেয়ারে চলে গিয়ে শিফট এ প্রেস করে আমরা একটি কিউব নিয়ে নিব। এস প্রেস করে জেড অ্যাক্সিসে এটিকে ছোট করি। কি হলো এটা বুঝলাম না। এস প্রেস করে জেড অ্যাক্সিসে এটিকে স্কেল করে নিব আর কি, ছোট করে নিব এইভাবে। 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব। এস প্রেস করে ওয়াই অ্যাক্সিসে এটিকে বড় করে নিব এইভাবে। তো শিফট ডি দিয়ে আমরা এটার একটিকে কপি করে নিব, আর প্রেস করে এটাকে রোটেট করে নিব 90 ডিগ্রি। এস প্রেস করে ছোট করে নিব, সরি, এস প্রেস করে আমরা জেড অ্যাক্সিসে এটিকে ছোট করে নিব, এস জেড ছোট করে নিলাম, এখানে বসায় দেব। শিফট ডি প্রেস করে জেড অ্যাক্সিসে আমরা এটিকে উপরে উঠিয়ে নিলাম এভাবে। হয়ে গেল আমাদের এই কাজটি। এখন আমরা এই তিনটাকে জয়েন করে ফেলবো, কন্ট্রোল জে। হয়ে গেল জয়েন। এরপর আমরা আমাদের প্রথম লেয়ারে চলে যাই। এখন এস প্রেস করে আমরা এটিকে ছোট করে নিব পজিশন মতো। 3 প্রেস করে আমরা রাইট অর্থোগ্রাফ ভিউতে চলে গেলাম। এরপর আমরা আমাদের এই অবজেক্টটিকে পজিশন মতো বসাবো। 7 প্রেস করে টপ ভিউতে চলে গেলাম। ওয়াইফাই এর মধ্যে ক্লিক করলে ভালো হয়। এস প্রেস করে এক্স অ্যাক্সিস এটিকে ছোট করে নিব। 3 প্রেস করে আমরা সাইড ভিউতে গিয়ে রাইট অর্থোগ্রাফিক ভিউতে গিয়ে এস প্রেস করে ওয়াই অ্যাক্সিসে এটিকে আরেকটু বড় করে নিব এইভাবে। আমরা সাইড ভিউতে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা রিং বানাবো। রিং বানানো খুব ইজি। আমরা শিফট এ প্রেস করে আমরা একটি টোটস নিয়ে নিব, আর প্রেস করে আমরা 90 ডিগ্রি এটাকে ঘুরে নিব এইভাবে। এরপর এস প্রেস করে আমরা এটাকে ছোট করে নিব। প্রথমে আমরা এর উপর একটি স্মুথ শেডিং অ্যাপ্লাই করব। আমরা টি প্রেস করে আমাদের এই টুলবারটিকে হাইড করতে পারবো, আবার আর আগের জায়গায় ফিরেও আনতে পারবো। তো সিলেক্ট করে আমরা স্মুথে ক্লিক করলাম, আমাদের অবজেক্টটি স্মুথ হয়ে গেল। এখন টি প্রেস করে আমরা এটিকে হাইড করে দিলাম। এরপর এটিকে আরেকটু স্কেল করে ছোট করে নিতে হবে। এরপর আমরা এখানে 5টা রিং ব্যবহার করব। একটা হলো শিফট ডি ওয়াই এক্সিসে, 2টা শিফট ডি ওয়াই এক্সিসে, আবার 3টা শিফট ডি ওয়াই এক্সিসে, 4টা আবার শিফট ডি ওয়াই এক্সিসে। এই কাজটা হয়ে গেল। এখন আমরা এটিকে একেবারে জয়েন করে ফেলবো, এই অবজেক্টটি সহ এই অবজেক্ট। কন্ট্রোল জে। হয়ে গেল। ও সরি, আমরা ভুল করে ফেলেছি। আমাদের এই রিংগুলা এদিকে এনে দেন আমরা এই কাজটি করব। তো আমি আগেই জয়েন করে ফেলেছি, তো আমরা আনডু করব। কন্ট্রোল জেড দিলে এটি আনডু হয়ে যাবে। এখন ঠিক আছে। এখন যদি আমি সবগুলাকে সিলেক্ট করি, তো এক্স অ্যাক্সিসে এদিকে নিয়ে এসে 7 প্রেস করে টপ ভিউতে চলে যাই। হ্যাঁ ঠিক আছে। এরপর যদি কন্ট্রোল জে দেই, এটি একটি অবজেক্ট হয়ে গেল। যাক, এরপর 5 প্রেস করে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে চলে যাব। শিফট ডি প্রেস করে এক্স অ্যাক্সিসে আমরা এদিকে একটি নিয়ে নেব এইভাবে। হয়ে গেল আমাদের রিং। এখন এর মাঝেও তো আমাদের স্তম্ভগুলো বানাতে হবে, এজন্য শিফট এস প্রেস করে আমরা কার্সর টু সেন্টারে নিয়ে গেলাম। শিফট এ প্রেস করে আমরা আবার একটি কিউব নিয়ে নিলাম। এস প্রেস করে এটিকে ছোট করে নিলাম। এস প্রেস করে এক্স অ্যাক্সিসে এটিকে বড় করে নিলাম। আমরা টপ ভিউতে চলে যাই। এস ওয়াই অ্যাক্সিসে এটিকে ছোট করে নিতে হবে এইভাবে। ঠিক আছে, 1 5। আমাদের আরো ছোট করতে হবে। এস এক্স অ্যাক্সিসে আমরা এটাকে বড় করে নিব। এদিকে একটা হবে শিফট ডি
শিফট ডি, জেড অ্যাক্সিসে আমরা আরেকটা নিব, আবার শিফট ডি, জেড অ্যাক্সিসে, শিফট ডি, আবার জেড অ্যাক্সিসে নিচের দিকে। বেশি নিচে চলে গেছে, শিফট ডি, জেড অ্যাক্সিসে আরেকটা নিয়ে নেব এভাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি আমাদের ক্যামেরা ভিউতে গিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা এটিকে জয়েন করে ফেলবো, অর্থাৎ একটি অবজেক্টে করে ফেলবো। কন্ট্রোল জে, এটি আমাদের একটি অবজেক্ট হয়ে গেল। এখন আমরা এগুলোর উপরে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে ফেলবো। এই জন্য আমরা এটিকে সিলেক্ট করে ম্যাটেরিয়াল অপশন থেকে নিউতে ক্লিক করব। এখান থেকে আমরা মিক্স শেডার নিব, মিক্স শেডার নিলাম, এর এফএসসি ভ্যালুকে করে দিলাম 0.25, আর এখানেও আমরা প্রথম শেডার ডিফিউজ, সেকেন্ড শেডার গ্লসি। এখানে আমরা একটি রেড কালার ইউজ করব, বিকজ ব্রিজের কালারটা রেড, রেড কালার ইউজ করলাম। আর আমাদের যে রিং গুলা সেগুলো কিন্তু ব্লু কালার, তো এখান থেকেও আমরা নিউতে ক্লিক করে এখানেও আমরা একটি মিক্স শেডার নিব, এফএসসি ভ্যালু 0.25 করে দিব। এখানেও আমরা গ্লসি ডিফিউজ ইউজ করব, ব্লু। আমাদের কষ্ট করে এটা করা দরকার, এটা আমরা আবার ডিলিট করে দিয়ে 15 প্রেস করলাম, শিফট ডি এক্স। এখন যদি আমরা আমাদের ফাইলটাকে একটু রেন্ডার করে দেখি, পারফেক্ট, যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা আমাদের দড়িগুলা বানানো শিখব। এটিও খুব সহজ, এটার জন্য আমরা ডিজায়ার কার্ভ ইউজ করব, ছোট করে নিলাম, এদিকে ক্লিক করে মানে কার্সারটা আমরা যেদিকে দড়ি চাই সেদিকে ক্লিক করলাম, শিফট এ প্রেস করে আমরা কার্ভ থেকে ডিজায়ার কার্ভে ক্লিক করলাম, এরপর টি প্রেস করে আমাদের সেই টুলবারটি আনলাম। এখান থেকে আমরা অ্যালাইন টু ভিউতে ক্লিক করব, অর্থাৎ আমরা এটি আমাদের ভিউয়ের সাথে অ্যালাইন করে নিলাম। এরপর ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই কাজটি আমাদের এডিট মোডে করতে হবে, ঠিক আছে? তো আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম, ভি প্রেস করে আমরা এটিকে ভেক্টর করে ফেলবো, অর্থাৎ সমান্তরাল করে ফেলবো। এরপর আমাদের এই ভার্টিসিকে সিলেক্ট করে, এই ভার্টিসিকে সিলেক্ট করে আমরা এই ভার্টিসিকে সিলেক্ট করে আমরা আমাদের পজিশন মতো বসাবো, অর্থাৎ লিনের সাথে বসাবো, আর 3 5 আর এই ভার্টিসিকে সিলেক্ট করে আমরা জি প্রেস করে গ্র্যাব করে নিচে নিয়ে আসবো এইভাবে। ঠিক আছে, এরপর আমরা সলিড ভিউতে অবজেক্ট মোডে চলে যাব। এরপর কার্ভ থেকে আমরা এর ডেপথকে করে দিব 0.2, অনেক মোটা হয়ে গেছে, 0.20, সরি 0.20। ঠিক আছে, এখন যদি আমরা আমাদের ক্যামেরা থেকে, আমি তো পজিশন মতো এটাকে বসাইনি, 7 প্রেস করে আমরা টপ ভিউতে চলে যাব। এরপর এখান থেকে আমরা আমাদের পজিশন মতো এটাকে বসায় নিব। ওয়াইফাই মোডে করলে কাজটি ভালো হয় আর কি। এবার আমরা আবার সলিড ভিউতে চলে যাই। এরপর যদি আমরা ক্যামেরা ভিউ থেকে দেখি, একটু রেন্ডার করেই দেখি যে কেমন লাগছে। হ্যাঁ, দড়ির সাইজ ঠিকই আছে আমার মনে হয়, তো আমরা দড়ির সাইজ এটাই রাখবো।
এখন আর আমাদের কষ্ট করতে হবে না, 3 5 প্রেস করে আমরা রাইট অর্থোগ্রাফিতে চলে গেলাম। এরপর এটাকে আমরা শিফট ডি প্রেস করলাম, সেকেন্ডটার সাথে বসাবো এইভাবে, ট্যাব প্রেস করে এডিট চলে গেলাম, ওয়াই এক্সিসে একটু নিচের দিকে নিয়ে আসলাম, আবার সলিড ভিউতে চলে গেলাম, শিফট ডি প্রেস করলাম, সরি শিফট ডি ওয়াই এক্সিসে একটু এটিকে বসালাম 3 নাম্বার রিংয়ে। এরপর আবার ট্যাব দিয়ে এডিট মোডে চলে গেলাম, এক্স এক্সিসে ওয়াই এক্সিসে এটিকে আবার একটু দিকে নিয়ে আসলাম, আবার শিফট ডি ওয়াই, ট্যাব প্রেস করে এডিট মোডে ওয়াই এক্সিস এটিকে আবার এদিকে নিয়ে আসি সামনের দিকে, আবার অবজেক্ট মোডে চলে গেলাম, শিফট ডি ওয়াই এক্সিসে আমরা এদিকে ফাইনালি আমাদের যে লিঙ্ক আছে সেটার সাথে মিলালাম। এরপর ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম, আর ওয়াই এক্সিসে একটু চাপায় নিয়ে আসলাম এভাবে। এরপর যদি আমরা ক্যামেরা ভিউ থেকে দেখি, একটু রেন্ডার করে দেখি, জিনিস আমাদের এই দড়িটা কিন্তু একটু বেশি দূরে চলে গেছে, তো আমরা একটু এটাকে চাপে নিয়ে আসবো, প্রেস করে ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম, ঠিক আছে। এখন তো আমরা এখন এটিকে জয়েন করে ফেলবো, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জে জয়েন করে ফেললাম। এর উপরে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে ফেলবো, এখানেও আমরা একটি মিক্স শেডার নিব, এফএসসি ভ্যালুকে 0.25 করে দিব, শেডার থেকে প্রথমটা ডিফিউজ, পরেরটা গ্লসি, এখানে আমরা একটি ব্লু কালার ব্যবহার করব, হয়ে গেল। এখন আমরা একটু রেন্ডার করে দিচ্ছি, আমাদের দড়িগুলো খুবই সুন্দর হয়েছে। যাই হোক, যেমনটা চাচ্ছিলাম। ঠিক আছে, 7 প্রেস করে টপ ভিউতে চলে গেলাম, এরপর এফএম মোডে চলে গেলাম, শিফট ডি প্রেস করে এক্স এক্সিসে আমরা এদিকে একটি কপি নিয়ে নিব এইভাবে। এখন আমার দুই দিকেই আমাদের ব্রিজের হয়ে গেল। এখন হচ্ছে পিছনের সাইডটা, তো সরি, এটার জন্য আমাদের 3 5 প্রেস করে এটিকে সিলেক্ট করে আমরা আর প্রেস করে ওয়াই এক্সিসে 90 ডিগ্রি এটাকে রোটেট করে নিব এইভাবে, 1 5 প্রেস করে আর প্রেস করে জেড অ্যাক্সিসে আমরা 90 ডিগ্রি রোটেট করে নিব। সরি, আমি ভুল করে ফেলেছি, এটিকে সিলেক্ট করে আমরা আর প্রেস করে জেড অ্যাক্সিসে, সরি সরি সরি, আর প্রেস করে জেড অ্যাক্সিসে 90 ডিগ্রি ঘোরায় নিব। 1 5 প্রেস করে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিতে চলে যাব, আর প্রেস করে জেড অ্যাক্সিসে আবার 90 ডিগ্রি হয়ে গেল। 7 প্রেস করে টপ ভিউতে চলে গেলাম, এরপর আমাদের ওয়্যারফ্রেম মোডে চলে গেলাম, এরপর আমাদের পজিশন মতো এটিকে বসায় দিব, শিফট ডি প্রেস করে আমরা এক্স এক্সিসে এটিকে আবার নিয়ে যাব এইভাবে, এরপর আমরা ওয়্যারফ্রেম মোডে চলে গেলাম। এখন যদি আমরা আমাদের ফাইলটিকে একটু রেন্ডার করে দেখি, ঠিক আছে। ও, এখান থেকে কোথায় গেল? ও, এটা আমি কপি করতে ভুলে গেছি,
তো কোনো সমস্যা নেই, আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে গেলাম। এখান থেকে এটিকে সিলেক্ট করে ওয়্যারফ্রেম মোডে গিয়ে শিফট ডি এক্স এক্সিসে। এখন যদি রেন্ডার করে দেখি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি। এখন আমরা সলিড ভিউতে চলে যাব। এখন আমাদের ব্রিজও শেষ, ব্রিজের রেলিং বানানো শেষ, প্লাস দড়িগুলা বানানো শেষ। এখন আমরা প্লাস টেক্সচারিংও কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা এই সবগুলাকে একটি অবজেক্টে পরিণত করব। সবচেয়ে ভালো হয় আমরা আমাদের লাইটটাকে ডিলিট করে দিই। এ প্রেস করে সব সিলেক্ট করে দিলাম, ক্যামেরাটাকে বাদ দিয়ে 3, 5 আমরা রাইট অর্থোগ্রাফিক ভিউতে চলে গেলাম, শিফট ডি ওয়াই অ্যাক্সিসে। আমরা এটিকে জাস্ট মিলিয়ে দেবো। যদি আমরা একটু রেন্ডার করে দেখি, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে পিছনে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেটি তৈরি করা। এই কাজটি করার জন্য আমরা শিফট সরি শিফট এস প্রেস করে কার্সর টু সেন্টারে নিয়ে যাব। এরপর 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব। শিফট এ প্রেস করে আমরা একটি প্লেন নিয়ে নিব, এস প্রেস করে এটিকে বড় করে নিব এইভাবে। 3 প্রেস করে আমরা রাইট অর্থোগ্রাফিক ভিউতে চলে যাব, আর প্রেস করে আমরা এটিকে রোটেট করে নিব এইভাবে। ঠিক আছে, এরপর আমরা এটিকে পিছনে নিয়ে যাব, পিছনে আর প্রেস করে আমরা একটু বাঁকা করে দিব নিচের দিকে। ঠিক আছে, এখন যদি আমরা ক্যামেরা ভিউতে দেখি, আমরা একটু উপরের দিকে উঠে নিব এইভাবে। এখন আমরা এটির উপরে আমাদের যে ইমেজটি সেটি করব, আনলক করব। তো এটিকে সিলেক্ট করে আমরা ম্যাটেরিয়াল প্যানেল থেকে এটিকে দিব ইমেশন আর কি, ইমেশন ম্যাটেরিয়াল। আর এখান থেকে আমরা পিকচারে ইমেজ এন্ড টেক্সচারে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। এরপর টেক্সচারে ক্লিক করে আমাদের সেই পিকচারটিকে নিয়ে আসব। এরপর ইউভি এডিটরে চলে যাব, পিকচারটি সিলেক্ট করব, 1, 5 প্রেস করে আমরা আমাদের অর্থোগ্রাফিক ভিউতে চলে যাব, অরিজিনালে চলে যাব, ইউ প্রেস করে প্রজেক্ট ফ্রম ভিউতে ক্লিক করব, জি প্রেস করে এভাবে। ঠিক আছে, এরপর আমরা আমাদের ভিউতে চলে যাব, এখান থেকে টেক্সচারে ক্লিক করে নিই, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। আমরা আমাদের রেন্ডার ফাইল যদি আমরা একটু খেয়াল করি, এখানে সিটা কিন্তু আমরা আমাদের এই ব্রিজের সাথে মিলিয়ে আর কি বসাইছি। তো এই কাজটি করতে পারবো আমরা এভাবে, এটিকে নিচে নামায় নিয়ে আসবো। এরপর এস প্রেস করে এটিকে আবার বড় করে নিব। সির সাথে আমাদের এই ব্রিজটিকে মিলায় নিব।
ঠিক আছে, এখন যদি আমরা একটু রেন্ডার করে দেখি আমাদের ফাইলটিকে কেমন লাগছে। হ্যাঁ, সিঁড়িটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখন আমাদের লাইটিং কিন্তু প্রবলেম। এখন আমরা আমাদের লাইটটাকে সেট আপ করবো, আমাদের কোনো লাইটই নেই। 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব, শিফট এস প্রেস করে আমরা কার্সর টু সেন্টারে ক্লিক করব। এরপর আমরা শিফট এ প্রেস করে একটি সান ল্যাম্প নিয়ে নিব। সরি, শিফট এ, সরি অ্যাড থেকে আমরা একটি সান ল্যাম্প নিয়ে নিব। ল্যাম্প থেকে সান, কি ব্যাপার সান আসছে না কেন? ও, আমরা এডিট মোডে আছি, সরি। আমরা অবজেক্ট মোডে চলে যাব, 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব, শিফট এ, এখান থেকে আমরা সানে ক্লিক করব। সান, আমাদের একটি সান নিয়ে আসলাম। আমরা এক্স এক্সিস বরাবর এটিকে একটু এদিকে নিয়ে আসবো। এরপর 1 5 প্রেস করে আমরা টপ ভিউতে পার্সপেক্টিভ ভিউতে চলে যাব। এরপর আর প্রেস করে এটিকে রোটেট করে নিব, সানটাকে আমরা উপরের দিকে উঠিয়ে নিব এভাবে। আর প্রেস করে এটিকে রোটেট করে নিব, এস প্রেস করে এটিকে স্কেল করে নিব। আমাদের সানের সাইজটি আমরা করে দিব 0.04, ডিমেনশন ভ্যালু করে দিব 7। সানটাকে আমরা হালকা ইয়েলোইশ কালার দিব, এইভাবে। এবার যদি আমরা রেন্ডার করে দেখি, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। তো ঠিক আছে। এখন আমাদের সানটাকে একটু নিচে নামায় নিয়ে আসলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, এখন আমাদের মানে এনভায়রনমেন্ট সেটিংটা করব। ওয়াল সেটিং, ওয়াল যে অপশন থেকে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা স্কাই টেক্সচার নিব আর কি। তো এখানে একটু একটা ব্যাপার আছে যে আমাদের যে আলোটা এখানে পড়তেছে এটাও সামনে থেকে পড়তেছে, আর আমাদের সানটা কিন্তু একটু উপরের দিকে থেকে আসছে আর কি, রাইট সাইডের উপরের দিক থেকে আসছে। সো আমরা ঠিক সেইভাবে আমাদের এই জিনিসটাকে আর কি ওয়ালটাকে সেটিং করব, যে একটু উপর থেকে সানটা আলো দিতেছে, শ্যাডোটা আমাদের নিচের দিকে পড়তেছে। জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমিও জানতাম না আর কি। যাই হোক, এরপর যদি আমরা একটু রেন্ডার করে দেখি, পুরো পারফেক্ট। যাই হোক, এখন রেন্ডারে গিয়ে আমরা এটিকে যদি স্যাম্পলিং এ গেলাম, স্যাম্পলিং এ গিয়ে যদি আমরা এটিকে 1500-তে রেন্ডার করি, তাহলে আমাদের রেন্ডার ফাইলটি পুরোপুরি এরকম একটি রেজাল্ট হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। তো সামনে আরো মজার মজার টিউটোরিয়াল আসছে, ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই রেন্ডার দেশের সাথেই থাকুন। ধন্যবাদ।